চীনের যে বিমান ছুটলে ঠেকাতে পারবে না কোনো দেশ। প্রতি বছর কোটি কোটি হাঁস উৎপাদন করছে চীন। জাপানের 1 কেজি মাংসের দামে বাংলাদেশে পাওয়া যাবে আস্ত গরু। কিম কন্যার হাতে কি উত্তর কোরিয়ার ভবিষ্যৎ? 1 ইঞ্চি দড়িতে মৃত্যুর সঙ্গে লড়াই, শ্বাসরুদ্ধকর দৃশ্যে স্তব্ধ সবাই। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। 15 ঘন্টার দীর্ঘ যাত্রা পথ শেষ হবে 1 ঘন্টারও কম সময়ে। চীন এবার এমন এক হাইপারসনিক বিমান সামনে এনেছে যার নাম ফেইতিয়ান 2। আকাশে এই বিমান ছুটলে বিশ্বের কোনো দেশের রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেমই একে আটকাতে পারবে না। শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিতে, অর্থাৎ ঘন্টায় প্রায় 14,800 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই বিস্ময়কর বিমানটি। রকেট বেসড অত্যাধুনিক ইঞ্জিনের এই প্রযুক্তি বিশ্বের সামরিক ও মহাকাশ গবেষণায় আনতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তন। চীনের এই অপ্রতিরোধ্য হাইপারসনিক বিমানের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চীন এমন এক হাইপারসনিক বিমান তৈরি করেছে যা আকাশে ছুটলে তা থামাতে পারবে না কোনো দেশ। রাডার বা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাও কার্যত অকার্যকর হয়ে পড়বে এর সামনে। 15,000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে এখনো যেখানে সাধারণ যাত্রীবাহী বিমানের সময় লাগে প্রায় 15 ঘন্টা, সেখানে 1 ঘন্টারও কম সময়ে সেই পথ অতিক্রম করার মতো প্রযুক্তি যেন কল্পকাহিনীকেও হার মানায়। কিন্তু এবার এমনই বিস্ময়কর প্রযুক্তি সামনে এনেছে চীন। বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে তারা যেন নতুন এক গতির যুগে প্রবেশ করেছে। চীন যে বিমানটি তৈরি করেছে তার নাম ফেইথিয়ান 2। দাবি করা হচ্ছে এটি ঘন্টায় প্রায় 14,800 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম, যা শব্দের গতির প্রায় 12 গুণ। এই গতিতে ছুটে চলা কোনো বিমানকে রাডারে ধরা কিংবা প্রচলিত মিসাইল ডিফেন্স দিয়ে থামানো দুটোই প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রকল্পটি তৈরি করেছে চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা। শুধু গতিই নয়, সবচেয়ে বড় চমক এর ইঞ্জিন প্রযুক্তি। এতে একসাথে 2 ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি রকেট বেসড কম্বাইন্ড সাইকেল সিস্টেম নামে পরিচিত। এই ইঞ্জিনে কেরোসিন এবং হাইড্রোজেন পার অক্সাইডের মিশ্রণ ব্যবহার করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো এই প্রযুক্তিতে চলন্ত অবস্থাতেই এক ইঞ্জিন মুড থেকে আরেক ইঞ্জিন মুডে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যায়, যা এখন পর্যন্ত খুব কম ক্ষেত্রেই দেখা গেছে। চিন্তা করে দেখুন, এক মুহূর্তে আকাশে একটি উজ্জ্বল রেখা ছুটে যাচ্ছে আর চোখের পলকে তা হারিয়ে যাচ্ছে দিগন্তে। শব্দের গতিকে পেছনে ফেলে যেন এক নতুন যুগের দরজা খুলে দিচ্ছে প্রযুক্তি। চীনের এই হাইপারসনিক পরীক্ষাকে ঘিরে তাই বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। এটি একটি হাইপারসনিক এয়ারক্রাফট যার গতি ম্যাক 5 এর অনেক উপরে পৌঁছাতে সক্ষম। এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে শুধু যাতায়াত ব্যবস্থাই নয়, সামরিক ও মহাকাশ গবেষণার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনে দিতে পারে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। প্রতি বছর 70 কোটিরও বেশি হাঁস এবং প্রায় 1,500 কোটি ডিম উৎপাদন করে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে চীন। অত্যাধুনিক হ্যাচারি আর রোবোটিক ইনকিউবেটরের নিখুঁত তাপমাত্রায় ফোটানো হচ্ছে এসব হাঁসের ছানা। এরপর তাদের ছেড়ে দেওয়া হচ্ছে উন্মুক্ত ধানক্ষেত ও জলাভূমিতে, যারা ক্ষতিকর পোকামাকড় খেয়ে প্রাকৃতিক সার হিসাবে বাড়াচ্ছে জমির উর্বরতা। বিজ্ঞান ও প্রকৃতির এই চমৎকার মেলবন্ধনে পরিবেশ বান্ধব উপায়ে কিভাবে কোটি ডলারের ব্যবসা ও লাখো মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে তার বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রতি বছর 70 কোটিরও বেশি হাঁস উৎপাদন করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন। অবিশ্বাস্য শোনালেও বছরে এই হাঁসগুলোর ডিমের সংখ্যা প্রায় 1,500 কোটি। রূপকথার গল্পের মতো শোনালেও শুরুটা কিন্তু মাঠে হয়নি। এর পেছনে রয়েছে বিজ্ঞানের এক অদ্ভুত ম্যাজিক। আধুনিক ল্যাবরেটরির মতো লার্জ স্কেল হ্যাচারিতে কম্পিউটারের নিখুঁত ছোঁয়ায় পরম যত্নে ফোটানো হয় প্রতিটি ডিম। তাপমাত্রা চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার জো নেই। রোবোটিক ইনকিউবেটরে ঠিক 28 দিন কাটানোর পর যখন কিচিরমিচির শব্দে ছোট ছোট ছানাগুলো ডিম ফুটে বের হয়, তখন শুরু হয় এক মানবিক অধ্যায়।
কয়েক সপ্তাহ কৃত্রিম উষ্ণতায় পরম যত্নে বড় করার পর এদের ছেড়ে দেওয়া হয় প্রকৃতির উন্মুক্ত সবুজ ধানক্ষেত ও বিশাল জলাভূমিতে। হাঁসগুলো ক্ষেতের ক্ষতিকর পোকামাকড় ও শামুক খেয়ে বাঁচে, আর তাদের মল মাটির উর্বরতা বাড়ায়, ফলে জমিতে রাসায়নিক সারের প্রয়োজনই পড়ে না। একদিকে বিজ্ঞানের চরম উৎকর্ষ, অন্যদিকে প্রকৃতির সঙ্গে অদ্ভুত এক মিতালি, এই দুইয়ের মেলবন্ধনই চীন আজ বিশ্ব বাজারে বিপুল হাঁস ও ডিম রপ্তানি করছে। এটি কেবল কোটি কোটি ডলারের ব্যবসায়ী নয়, লাখ লাখ গ্রামীণ মানুষের রুটি রুজির গল্পও বটে। পরিবেশকে ধ্বংস না করেও যে প্রযুক্তির সাহায্যে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটানো যায়, চীনের এই হাঁস চাষ তারই এক ভিন্ন দৃষ্টান্ত। প্রকৃতির বুক থেকে টেকসই উপায়ে সাফল্য ছিনিয়ে আনার এই গল্প সত্যি আমাদের নতুন করে ভাবিয়ে তোলে। সালমান ইসলাম পলক, কালবেলা। জাপানের 1 কেজি গরুর মাংসের দামে বাংলাদেশে কেনা সম্ভব একটি আস্ত গরু। অবিশ্বাস্য মনে হলেও জাপানের বিখ্যাত ওয়াগু গরুর ক্ষেত্রে এটাই বাস্তব। এই গরুগুলোর মন ভালো রাখতে নিয়মিত খাওয়ানো হয় বিয়ার, আর রক্ত চলাচল ঠিক রাখতে প্রতিদিন করা হয় মালিশ। পরম যত্নে পালিত এই গরুর মাংসের চর্বি জালের মতো ছড়িয়ে থাকে, যা মুখে দেওয়া মাত্রই মাখনের মতো গলে যায়। রেস্তোরাঁয় এর এক টুকরো মাংসের দামই 10 থেকে 15,000 টাকা। কিভাবে পালিত হয় এই গরু আর কেনই বা এর এত দাম, দেখুন প্রতিবেদনে। জাপানের 1 কেজি গরুর মাংসের দামে বাংলাদেশে কেনা সম্ভব আস্ত এক গরু। মন ভালো রাখতে এ গরুকে খাওয়ানো হয় বিয়ার। অবিশ্বাস্য মনে হলেও জাপানের বিশেষ ওয়াগু মাংসের ক্ষেত্রে এটাই বাস্তব। আন্তর্জাতিক বাজারে সেরা মানের 1 কেজি ওয়াগু মাংসের দাম 35 থেকে 60,000 টাকা, যা কখনো কখনো লাখ টাকাও ছাড়িয়ে যায়। বহু বছর ধরে জাপানিরা পরম মমতায় এই জাতের গরু লালন পালন করছে। একে তারা নিজেদের জাতীয় সম্পদ মনে করে। 1990 সালের পর থেকে এই জীবন্ত গরু দেশের বাইরে পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গরুগুলো রাজকীয় জীবনযাত্রা এবং খামারিদের মানবিক আচরণ সত্যি দেখার মতো। প্রতিটি গরুর রয়েছে মানুষের মতো 10 সংখ্যার আইডি কার্ড এবং নাকের ছাপ, যা ফিঙ্গারপ্রিন্টের মতো নকল করা অসম্ভব। খামারিরা এদের পশুর মতো নয়, বরং পরিবারের সদস্যদের মতো ভালোবাসেন। এই গরুরা যাতে কোনো ধরনের মানসিক কষ্টে না থাকে, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হয়। ক্ষুধা বাড়াতে ও মন ভালো রাখতে এদের নিয়মিত বিয়ার খাওয়ানো হয়। এমনকি শরীরে রক্ত চলাচল ঠিক রাখতে নরম ব্রাশ দিয়ে প্রতিদিন শরীর মালিশ করে দেওয়া হয়। খামারিদের এই ভালোবাসার প্রতিফলন ঘটে মাংসের স্বাদে। সাধারণ গরুর চর্বি মাংসের বাইরে থাকলেও ওয়াগুর চর্বি মাংসের ভেতরে জালের মতো ছড়িয়ে থাকে। এই চর্বি মানুষের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এবং এর গলনাঙ্ক খুবই কম, ফলে মুখে দেয়া মাত্রই এই মাংস মাখনের মতো গলে যায়। রেস্তোরাঁয় এর এক টুকরো স্টেকের দামই 10 থেকে 15,000 টাকা। মূলত মানুষের অকৃত্রিম যত্ন আর প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়ী ওয়াগুকে পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যান্য খাবারে পরিণত করেছে। সালমান ইসলাম পলক, কালবেলা। কখনো বিশাল মিসাইলের পাশে, আবার কখনো চৌকস সেনা দলের সামনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ছায়াসঙ্গী এখন তার 13 বছর বয়সী কন্যা কিম জু আই। দেশটির কঠোর গোপনীয়তার চিরচেনা নিয়ম ভেঙে সামরিক মহড়া বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই কিশোরীর সরব উপস্থিতি জন্ম দিয়েছে নতুন রহস্যের। বিশ্ব রাজনীতি বিশ্লেষকদের মতে কিম হয়তো এখন থেকেই তার ভবিষ্যৎ উত্তরসূরিকে পুরো বিশ্বের সামনে তুলে ধরছেন। কিম কন্যার হাতেই কি উঠতে যাচ্ছে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ, দেখুন প্রতিবেদনে। কিম জন উনের একমাত্র কন্যা 13 বছরের কিম জু আই। কখনো তাকে দেখা যায় বিশাল সব মিসাইলের পাশে গম্ভীর মুখে হেঁটে যেতে, আবার কখনো বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকে চৌকস সেনা দলের সামনে। উত্তর কোরিয়ার মতো এক রহস্যময় দেশে, যেখানে সাধারণ মানুষের একটুখানি হাসি মুখের ছবি মেলাই ভার, সেখানে এই কিশোরী যেন প্রতিনিয়ত আলো ছড়াচ্ছে। খুব অল্প বয়সে প্রোটোকল আর কূটনৈতিক মারপ্যাচে অভিজ্ঞ হয়ে উঠেছে জু আই। রাষ্ট্রীয় বড় বড় অনুষ্ঠান থেকে শুরু করে সামরিক মহড়া, সবখানে এখন বাবার ছায়াসঙ্গী সে। তবে উত্তর কোরিয়ার চিরচেনা নিয়ম ভেঙে এই কিশোরের বিলাসী ও জাঁকজমকপূর্ণ জীবনযাপন এখন পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। যেখানে কিম নিজেই ব্যক্তিগত জীবনকে সবসময় কঠোর গোপনীয়তায় মুড়ে রাখেন, সেখানে হঠাৎ করেই মেয়েকে এইভাবে জনসমক্ষে নিয়ে আসা এক
কিন্তু কেন এই আকস্মিক পদার্পণ? বিশ্ব রাজনীতি বিশ্লেষকেরা বলছেন এটি আসলে এক দীর্ঘমেয়াদী ক্ষমতার প্রস্তুতি। কিম হয়তো বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চাইছেন তার উত্তরসূরি ইতিমধ্যেই প্রস্তুত। উত্তর কোরিয়ার ক্ষমতার সিংহাসনে পরবর্তী প্রজন্মের এই আগমনী বার্তা এক নতুন সমীকরণ তৈরি করেছে। উত্তর কোরিয়ায় কিম পরিবারের ক্ষমতা সন্দেহাতীত। দাদা কিম ইল সুং এর হাত ধরে যে একনায়কতন্ত্রের শুরু বাবা কিম জং ইলের পর তা এখন সামলাচ্ছেন কিম জং উন। শত নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপ পাশ কাটিয়ে পারমাণবিক শক্তির এক পরাশক্তি হিসেবে উত্তর কোরিয়াকে টিকিয়ে রাখার যে সংগ্রাম কিম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতা বজায় রাখতে চান মেয়ের মাধ্যমে। জু আই কি সত্যি ভবিষ্যতের উত্তর কোরিয়া শাসন করবে, নাকি এটি কেবল রাজনৈতিক কোনো চাল তা সময় বলে দেবে। তবে আপাতত হলিউড বা বলিউড না হলেও উত্তর কোরিয়ার প্রচার মাধ্যমের সবচেয়ে বড় চাইল্ড স্টার এই কিম কন্যা তা বলাই বাহুল্য। তাকে এখন উত্তর কোরিয়ার গণমাধ্যমে সম্মানিত কন্যা বা রেসপেক্টেড ডটার হিসেবে সম্বোধন করা হয়, যা সাধারণত উচ্চ পদস্থ নেতাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লাল গালিচার কেন্দ্রবিন্দু হয়ে সে যেন এক নতুন ইতিহাসেরই ইঙ্গিত দিচ্ছে। নাজমুন হারুসবা, কালবেলা। গভীর খাদের ওপর মাত্র 1 ইঞ্চির সরু দড়িতে হেঁটে যাচ্ছেন এক যুবক। নিচে তাকালেই গা শিউরে ওঠা শূন্যতা, আর সামান্য একটু ভুল মানেই নিশ্চিত মৃত্যু। এমনই এক শ্বাসরুদ্ধকর ও দুঃসাহসিক দৃশ্যের দেখা মিলেছে চীনের ওয়েনঝৌ শহরের বাইঝ্যাংপো রিসোর্টে। মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিয়েছেন বিশ্বখ্যাত টাইট রোপ ওয়াকার আঙ্কার উইলি কাইজিমো। পাহাড়ি বাতাসের তীব্রতা আর দর্শকদের চরম উৎকণ্ঠার মাঝে কিভাবে তিনি এই অসাধ্য সাধন করলেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গভীর খাদ, তার উপর সরু রশিতে হেঁটে যাচ্ছেন এক যুবক। এমন দৃশ্য কল্পনা করলেই অনেকের গা শিউরে ওঠে। আর সেই ভয়ঙ্কর শূন্যতার মাঝেই ধীরে ধীরে এগিয়ে চলেছেন তিনি। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন মৃত্যুর সঙ্গে পা মিলিয়ে হাঁটছেন তিনি। সামান্য একটি ভুল মানে ভয়াবহ পরিণতি। তবুও থামার সুযোগ নেই, ফিরে যাওয়ারও কোনো পথ নেই। চীনের ওয়েনঝৌ শহরের কাছে বাইঝ্যাংপো রিসোর্টে দেখা যায় এই শ্বাসরুদ্ধকর দৃশ্য। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে দড়ির উপর হাঁটার চ্যালেঞ্জ নেন বিশ্বখ্যাত টাইট রোপ ওয়াকার আস্কার উইলি কাইজিমো। চারপাশে তখন নিস্তব্ধতা, শুধু পাহাড়ি বাতাসের তীব্র শব্দ আর নিচে দাঁড়িয়ে থাকা মানুষের উৎকণ্ঠা। দড়ির উপর পা রাখার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে ভয় আর সাহসের লড়াই। কারণ এত উঁচুতে দাঁড়িয়ে সামান্য ভারসাম্য হারালে ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু আশ্চর্যজনকভাবে তার চোখে মুখে ছিল না কোনো আতঙ্ক, বরং ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস। জানা গেছে এই দুঃসাহসিক প্রদর্শনী তার কাছে শুধুই বিনোদন ছিল না, নিজের দেশের প্রতি ভালোবাসার এক প্রতীক হিসেবেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। এর আগেও বিশ্বজুড়ে একাধিক রেকর্ড করেছেন আস্কার উইলি কাইজিমো। 2013 সালে দ্রুততম সময়ে 100 মিটার দড়ি অতিক্রম করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। দড়ির উপর হাঁটার এই খেলা বিশ্বের বিভিন্ন দেশেই জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন, সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চল, ফ্রান্সের আলপস কিংবা চীনের পাহাড়ি পর্যটন এলাকাগুলোতে নিয়মিতই এমন প্রদর্শনী দেখা যায়। কোথাও এটি বিনোদন, কোথাও আবার সাহস আর মানসিক শক্তি। তবে এই খেলা যতটা রোমাঞ্চকর ততটাই প্রাণঘাতী। ইতিহাসে বহু দড়িবাজ ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। কয়েক বছর আগেও ইউরোপে এক দড়িবাজ 100 ফুট উঁচুতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। দড়ির উপর পা রাখার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে ভয় আর সাহসের লড়াই। কারণ এত উঁচুতে দাঁড়িয়ে সামান্য ভারসাম্য হারালেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ফারিন রহমান প্রীতি, কালবেলা। দর্শক, এই ছিল আমাদের আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।